হ্যালো ডিয়ার, আই অ্যাম রনি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্ম উইথ রনি। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মালায়ালাম ইন্ডাস্ট্রির দুর্দান্ত একটি সিনেমা। আপনি যে ধরনের মুভি লাভার হয়ে থাকেন না কেন, এই মুভিটি আপনার ভালো লাগতে বাধ্য। যেখানে একটি অচেনা অজানা ছেলের জন্য অন্য একটি মেয়ে মরিয়া হয়ে ওঠে। ছেলেটি থাকে ভবঘুরে, যার কারণে মেয়েটি তার নাগাল পায় না। মেয়েটি তাকে খুঁজতে খুঁজতে কখন যে ভালোবেসে ফেলে সেটা সে বুঝতেই পারে না। ছেলেটি যখন যেখানে যায় সেখানে মানুষের সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে। সে সহজেই মানুষের আপন হয়ে যেতে পারে। মুভির নাম চার্লি। 2015 সালে মুক্তি পাওয়া এই মুভিটির আইএমডিবি রেটিং হচ্ছে 8/10। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। তো আর কথা নয়, শুরু করছি আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির কাহিনী শুরু হয়, আমরা একটি মেয়েকে দেখতে পাই, যার নাম হচ্ছে তেসা। তেসা ব্যাঙ্গালোরের একটি ভার্সিটিতে পড়াশোনা করে। তার ভাইয়ের বিয়েতে অ্যাটেন্ড করার জন্য ব্যাঙ্গালোর থেকে বাড়িতে আসে। আর এখানে এসে জানতে পারে যে শুধু তার ভাইয়ের বিয়ে নয়, বরং একই সঙ্গে তার বিয়ে ঠিক করা হয়েছে। আর পাত্রর নাম হচ্ছে ক্রুভিলা। হ্যাঁ, এটা ক্রুভিলা। এদিকে ক্রুভিলাকে দেখে তেসার একদমই পছন্দ না। মূল কথা, সে এখন বিয়ে করতে চায় না, যার কারণে সে তাকে রিজেক্ট করে দেয়। আর এই বিষয়টা নিয়ে তার মা তার সঙ্গে খুব রাগারাগি করে এবং বলে ক্রুভিলার সাথেই তোমার বিয়ে হবে। তেসার মন খুব খারাপ হয়ে যায়। এরপর তার দাদি তাকে সান্ত্বনা দেয়। সেই রাতে তার পরিবারের সবার সঙ্গে অনেক মজা করে। তারপর সুযোগ বুঝে গভীর রাত্রে বাসা থেকে পালিয়ে যায় তেসা। প্রথমে সে একটি ট্রাক ড্রাইভার এবং পরে একজন স্কুটি ড্রাইভারের সাহায্য নিয়ে সে তার বান্ধবীর বাসায় পৌঁছে যায়। সেখানে গিয়ে সে তার মোবাইলের সিম ভেঙে ফেলে, যেন তার পরিবারের কেউ তার সঙ্গে যোগাযোগ রাখতে না পারে। পুরো বিষয়টি তার বান্ধবীকে খুলে বলে তেসা। তেসা বলে আপাতত এমন একটি জায়গায় গিয়ে গা ঢাকা দেবে যেন তার পরিবার তাকে খুঁজে না পায়। আর এই ব্যবস্থাটা তার বান্ধবী তাকে করে দেয়। সে তার মোবাইল ফোনে তেসাকে একটি বাসার ছবি দেখায় এবং ওই বাসাটির লোকেশন তাকে দিয়ে দেয়। তখন তার বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে নতুন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তেসা। বোট থেকে নেমে তেসা একটু অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর একটি ছেলে এসে তাকে রিসিভ করে। তেসা যেই বাসাটি ভাড়া নিয়েছিল, ছেলেটি তাকে ওই বাসা অবধি পৌঁছে দেয়। আর কিভাবে তার রুম চিনবে সেই নির্দেশনা দিয়ে দেয়। তারা যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, তখন দুজন লোক বড়ই অদ্ভুতভাবে তাকিয়েছিল তাদের দিকে। দরজা খোলার পরে সে অদ্ভুত অদ্ভুত সব জিনিস দেখতে পায় সেই রুমে। বাসাটি দেখে এমনটা মনে হচ্ছিল যে এটা কোনো হন্টেড প্লেস। বাসাটি ছিল অদ্ভুত অদ্ভুত সব মালপত্র দিয়ে ভরা। এমনকি মেইন দরজার ছিটকিনিটা ছিল নষ্ট। এ বাসায় একদিন অন্ধকারে বাসার ভিতরে অপরিচিত একটি লোককে দেখে ভয় পেয়ে যায় তেসা। আসলে এই লোকটি এসেছিল তার ছাগল নেওয়ার জন্য। তেসা বাসার মালিক ওসমান চাচাকে কল করে সব সমস্যার কথা খুলে বলে। ওসমান চাচা তখন জানায় সে খুব শীঘ্রই লোক পাঠাবে এই সমস্যাগুলোর সমাধান করার জন্য। তখন তেসা একটি ছবি দেখতে পায়। আসলে ছবির এই মানুষটি হচ্ছে এই বাসার পূর্বের বাসিন্দা। ছবিটি দেখে ছবির লোকটার বিষয়ে তেসার জানার আগ্রহ বেড়ে যায়। তখনই রুমের ল্যান্ডফোনে একটা কল আসে। তেসা ফোন উঠালে ফোনের ওপাশ থেকে বলে, তোর নয়নের মণিতে লুকানো ছিল সমুদ্রের গভীর রহস্য, আর তোর মনে লুকানো ছিল সেই রহস্যের চাবিকাঠি। তেসা বলে, কে বলছেন? ওপাশ থেকে বলে, আমি সেই সাধারণ মানুষ যে একসময় এই ঘরে থাকতো। তেসা বলে, আপনি এখন কোথায়? সে বলে, এখানে সেখানে পৃথিবীর কোথাও একটা। যদি বলো পৃথিবীর কোথায়, তাহলে তো আমি বলতে পারবো না। সময় নিজের গতিতে বইছে, সাথে আমিও। তেসা বলে, আপনার মালপত্রগুলো দয়া করে নিয়ে যান, নইলে কিন্তু আমি এগুলো পুড়িয়ে ফেলবো। ছেলেটি তখন হেসে বলে, আমি যখন ছিলাম তখন ওগুলো আমার ছিল। এখন আপনি আছেন, তাই ওগুলো এখন আপনার। যা খুশি করতে পারেন। আসলে ছেলেটির নাম হচ্ছে চার্লি। সে একজন রহস্য মানব বলতে পারেন, এক ধরনের যাযাবর। এখানে সেখানে ঘুরে বেড়ানোটাই তার প্রধান কাজ। এদিকে ওসমান চাচার একজন ক্লিনার পাঠানোর কথা ছিল, কিন্তু সেই ক্লিনার না আসায় নিজেই বাসা পরিষ্কারের কাজে নেমে পড়ে। আর পরিষ্কার করতে গিয়ে সে একটি কমিক্স ডায়েরি খুঁজে পায়। সে ডায়েরি ওপেন করে তাতে কিছু চিত্র দেখতে পায়। তেসা চিত্রগুলো ভালো করে দেখতে থাকে, আর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। এক রাতে বাসায় একটি চোর ঢুকেছে। চার্লি তখন ঘুমাচ্ছিল। ঘুমের মধ্যেই চার্লি কথা বলে ওঠে, আর এতে করে চোরটা অনেক ভয় পেয়ে যায়। সে পিছন ফিরে দেখে চার্লি অলরেডি উঠে তাকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছে। এরপর তাকে ধরে ফেলে। তারপর বলে, এখন আমি তোর মেন সুইচ কেটে দিব। চোর তখন অনেক রিকোয়েস্ট করে বলে, আমার এটা কাটবেন না, আমি এখনও বিয়ে করিনি। কেটে ফেললে কিভাবে বংশের বাতি জ্বালাবো? চার্লি চোরকে বলে, রান্নাঘরে মাংস রান্না করা আছে, নিয়ে আয়। মাংস নিয়ে আসলে তারা দুজন একসঙ্গে বসে মদ এবং মাংস খেতে শুরু করে।
তখন চোরটি ভীষণ অবাক হচ্ছিল, কারণ কিছুক্ষণ আগেই চার্লি তাকে মারতে চেয়েছিল, এখন আবার সেই তাকে আদর করে খাওয়াচ্ছে। এমন আচরণ দেখে চোরটা অনেক কনফিউজড হয়ে যায়। সেভাবে এ হয়তো পাগল, তাই সে এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়তে চায়। চার্লি বলে, চল আজকে তোর সঙ্গে আমিও চুরি করতে যাব। এই বলে চার্লি রেডি হয়ে চোরের সঙ্গে বেরিয়ে পড়ে। তারপরে একটা বাসায় ঢুকে চুরি করার জন্য, কিন্তু সেখানে গিয়ে দেখতে পাই ওই বাড়ির কুকুর অলরেডি তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য দাঁড়িয়ে আছে। এটা দেখে চোর ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। চোর কিছুক্ষণ পর লক্ষ্য করে ওই বাড়ির কুকুরটাকে নিয়ে চার্লি বেরিয়ে এসেছে, আর কুকুরটা তখন খুব শান্ত ছিল। মনে হচ্ছিল কুকুরটা তার পরিচিত। পরে তারা অন্য বাড়িতে চুরি করতে যায়। তারা ঘরের চালের উপরে উঠে যায়। চোরটি চাল থেকে একটি টালি সরিয়ে ঘরের ভিতরে কিছু একটা দেখে খুব ঘাবড়ে যায়, আর সেখান থেকে দ্রুত চলে যেতে চায়। এগুলো দেখে চার্লিও উকি দিয়ে ঘরের ভেতর দেখে, আর সেও ঘাবড়ে যায়। তারা ঘরে কি দেখলো তা এখনও দেখানো হয় না। এদিকে কমিক্সের পাতা শেষ। এটা দেখে তেসা কমিক্সের অন্য পার্ট তন্ন তন্ন করে খুঁজতে থাকে। এই অসমাপ্ত গল্পটা জানার জন্য মরিয়া হয়ে ওঠে। তাই সে ওসমান চাচার সঙ্গে দেখা করে, জানতে চায় চার্লি সম্পর্কে। তখন সে তেসাকে ডেভিড নামের একজন লোকের ঠিকানা দেয়। তেসা ডেভিডের সঙ্গে দেখা করে। ডেভিডের কাছে চার্লি সম্পর্কে জানতে চাইলে ডেভিড তেসাকে একটি নিউজ পেপার দেয়, যে নিউজ পেপারে চার্লির মৃত্যুর সংবাদ ছাপিয়েছিল। এটা দেখে তেসা খুব ভেঙে পড়ে। এরপর ডেভিড তাকে জানায় এটা মিথ্যা সংবাদ, আসলে চার্লি এটা ইচ্ছা করে করেছিল, সে এখনও বেঁচে আছে। এরপর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। এটা দেখে একটা বন্ধু চার্লিকে মারতে শুরু করে। মারবেই না কেন বলুন? কারণ চার্লি তার জন্মদিনে সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য এমন একটা অদ্ভুত কাজ করে বসলো। এটা দেখে তো তার বন্ধুরা অনেক ভয় পেয়ে গিয়েছিল, কারণ তারা সবাই চার্লিকে ভীষণ ভালোবাসে। তার এই মৃত্যু সংবাদটা ছাপানোর পিছনে একটাই উদ্দেশ্য ছিল, তা হলো সে মারা যাবার পর সবাই তাকে কেমন মিস করবে সেটা দেখার জন্য। চার্লির এমন উদ্ভট কাজের জন্য প্রায় মানুষ তাকে পাগল বলতো। সিন চলে আসে বর্তমানে। ডেভিড বলে তাকে খুঁজতে দেশ বিদেশ থেকে এখানে অনেক মানুষই আসে, কিন্তু এই প্রথম তাকে খুঁজতে কোনো একটি মেয়ে আসলো। এরপর তেসা কমিক্স বইয়ের ছবি অনুযায়ী মাথাই নামের একজন জুয়ারির সাথে দেখা করে। তেসা মাথাইকে চার্লি রাখা তার ছবি দেখালে সে অস্বীকার করে, বলে এটা আমার ছবি নয়। তেসারা মাথাইকে তখন থেকে ফলো করতে থাকে। মাথাই একসময় তাদের উপর খুব বিরক্ত হয়ে পড়ে। তেসা তখন মাথাইকে শান্ত করে এবং চার্লি সম্পর্কে জানতে চায়। মাথাই তখন ঘোলা পানি খেয়ে গল্প বলতে শুরু করে। সে জানায় চার্লির সাথে তার একবারই দেখা হয়েছিল। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। মাথায় বলে এক রাতে জুয়া খেলে বাসায় ফেরার পথে চার্লি আমাকে রাস্তার মধ্যে পেছন থেকে ধরে ফেলে। তারপর সে প্রাকৃতিক ডাকে সাড়া দেবে বলে চার্লির থেকে রেহাই পায়। মাথায় বাসায় ফিরে দেখে চার্লি তার বাসায় আগে থেকেই উপস্থিত হয়ে গিয়েছে এবং পরিবারের সকলের সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে। চার্লি হালকা ম্যাজিক জানে, সেগুলো দেখিয়ে ফ্যামিলির সবাইকে খুব আনন্দ দেয়। এটা দেখে তো মাথায় অবাক। মাথায়ের মেয়ে খুব অসুস্থ ছিল। চার্লি তাকে আশীর্বাদ করে, বলে তুমি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। এরপর চার্লি সবার থেকে বিদায় নিয়ে মাথাইকে নিয়ে বের হয়ে যায়। তারা একটি গাড়ি নিয়ে সমুদ্রের দিকে আসতে থাকে, আর গাড়ির পিছনে একজন মহিলা ছিল। মাথায় এটা নিয়ে খুব আপত্তি করে। মাথায় ভেবেছিল চার্লি এই মহিলাকে নিয়ে ফুর্তি করবে বলে এখানে এসেছে, কিন্তু চার্লি জানায় ওই মহিলাকে নিয়ে এসেছি তার একটা শখ পূরণ করার জন্য, আর তার শখ হচ্ছে সে মাছ সমুদ্রে জলপরি দেখতে চায়। মাথায় বলে, স্যার আপনি কি পাগল হয়ে গিয়েছেন? আমি 16 বছর ধরে সমুদ্রে মাছ ধরি, এ পর্যন্ত জলপরি দেখতে পেলাম না কখনো, আর আপনি তাকে জলপরি দেখাতে নিয়ে এসেছেন। এজন্য মাথায় প্রথমে যেতে রাজি হচ্ছিল না। চার্লি বলে, আজ যদি তোমার অসুস্থ মেয়ে এমন একটা আবদার করত, তখন তুমি কি করতে? এটা শুনে মাথায় যেতে রাজি হয়ে যায়। তখন তারা বোট নিয়ে সমুদ্রে চলে আসে। এই মহিলাটার নাম হচ্ছে মরিয়ম। চার্লি তাকে আদর করে কুইন মেরি বলে ডাকে। এরপর তারা মাছ সমুদ্রে চলে আসে। চার্লি সুন্দর করে একটি ফিশ ফ্রাই করে রাখে এবং রাত 12টা বাজলে মাছটি কেটে মরিয়মের জন্মদিন উদযাপন করতে বলে। আজ ছিল মরিয়মের জন্মদিন। এটা দেখে মরিয়ম পুরাই সারপ্রাইজড হয়ে যায়। মরিয়ম তখন খুশিতে কান্না করে দেয়। তখন চার্লি মরিয়মকে আশীর্বাদ করে এবং জীবনের মূল্যটা বোঝায়। আসলে জীবন অনেক সুন্দর, শুধু তাকে সঠিক সময়ে ব্যবহার করতে হবে। এরপরে মরিয়ম একা একা বসে সমুদ্র দেখছিল। চার্লি তখন মাথাইকে মরিয়মের জীবন কাহিনী বলছিল। আসলে মরিয়মের বিয়ের পর থেকে তার স্বামী তাকে দিয়ে দেহ ব্যবসা করাতো। একসময় মরিয়ম এইডসে আক্রান্ত হয়ে যায়, সে আর বেশি দিন বাঁচবে না। তাই চার্লি মরিয়মের শেষ ইচ্ছা পূরণ করার জন্য এখানে নিয়ে এসেছে। কথা বলতে বলতে পানিতে কিছু একটা পড়ার শব্দ পেয়ে যায় চার্লি এবং মাথায়।
তারা উঠে এসে দেখে মরিয়ম বোটে নেই। আসলে মরিয়ম পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। এরপর সিন বর্তমানে চলে আসে। মাথায় বলে মরিয়মকে খুঁজতে চার্লিও পানিতে ঝাঁপ দিয়েছিল, কিন্তু মরিয়মকে আর খুঁজে পাওয়া যায়নি। এটা শুনে তেষার চোখে নোনা জলে ভিজে যায়। মাথায় বলে আমার আর দেখা হয়নি। এরপর একদিন ডেভিড ফোন দিয়ে তেষাকে জানায় চার্লি ফিরে এসেছে এবং চার্লির ঠিকানা দেয়। তেষা এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ে চার্লিকে দেখার উদ্দেশ্যে। তেষা জ্যামে পড়ে যায়, তাই সে দৌড়ে চার্লি যে হোস্টেলে উঠেছে সেখানে চলে যায়। হোস্টেলে ঢোকার পর হোস্টেল ম্যানেজার তেষার দিকে একটু খারাপ নজরে তাকায়। তারপর বলে ৬৬ নম্বর রুমে যেতে। এরপর তেষা দৌড়ে চলে যায় সেই ৬৬ নম্বর রুমে এবং গিয়ে দেখতে পায় এখানে চার্লি না অন্য কেউ রয়েছে, যে তিব্বত ঘামাচি পাউডার মাখছে। সে তেষাকে বাজে ইঙ্গিত দেয়। এমন সময় চার্লি তেষার পাশ কাটিয়ে চলে যায়। তেষা ঘুরে দেখে চিনতে পারে এটা আর কেউ নয়, এটা চার্লি। বদমাইশ লোকটি তখন তেষাকে হাত ধরে টেনে রুমের মধ্যে নিয়ে যায়। তেষা লোকটিকে দরজা খুলতে বললে লোকটি দরজা খুলে না। তেষা তখন লোকটির গালে থাপ্পড় মেরে বাইরে বেরিয়ে যায়। বাইরে এসে তেষা দেখতে পায় চার্লি একটি বাচ্চা মেয়েকে নিয়ে গাড়িতে উঠছে। তেষা সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে নামতে চার্লি গাড়ি নিয়ে বের হয়ে যায়। তেষা গাড়ির পিছনে পাগলের মতো দৌড়াতে শুরু করে, কিন্তু তেষা চার্লির নাগাল পায় না। অজানা লোকটিকে যে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে তাকে হাতের কাছে পেয়েও যেন হারিয়ে ফেলল তেষা। পরে তেষা থানায় গিয়ে ওই হোটেলের ব্যাপারে কমপ্লেন করলে পুলিশ এসে হোটেল ম্যানেজার এবং পাউডারম্যান সহ সবাইকে ধরে নিয়ে যায়। পরে হোস্টেলের একটা বাচ্চা স্টাফের সঙ্গে তেষা কথা বলে। তেষা বাচ্চা মেয়েটির সম্পর্কে জানতে চাইলে ছেলেটি জানায় সে তার বন্ধু। তার নাম তানিয়া। সে মরিয়মের মেয়ে। এটা সেই মরিয়ম যে সমুদ্রে ঝাঁপ দিয়ে কিছুদিন আগে আত্মহত্যা করেছিল। আর এটা মরিয়মের হাজবেন্ড। সে একটা খবিশ লোক। মরিয়মের হাজবেন্ড আগে মরিয়মকে দিয়ে দেহ ব্যবসা করাতো। সে না থাকার কারণে এখন তার মেয়েকে দিয়ে দেহ ব্যবসা করানোর চেষ্টা করে। ছেলেটি এটা বুঝতে পেরে চার্লিকে সব খুলে বলে। চার্লি এসে প্রথমে মরিয়মের স্বামীকে বেধপ পেটায়। এরপর এই প্রায় মুরব্বীর খেজুর দুইটি ফাটিয়ে দিয়ে তানিয়াকে নিয়ে চলে আসে। এক পর্যায়ে জানতে পারি এই ডেভিড চার্লির বাবা। আসলে চার্লি এবং ডেভিডের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য বোঝার উপায় নাই যে তারা ছেলে এবং বাবা। তেসা এবং ডেভিড কথা বলছিল। এমন সময় চার্লি তার বাবাকে ফোন দেয়। তার বাবা কথা বলার এক পর্যায়ে মেয়েটির কথা জানায়, কিন্তু চার্লির গাড়ি ছেড়ে দেবে বলে সে আর কথা বলতে না পেরে দৌড়ে গিয়ে গাড়িতে ওঠে। এবারও তেসা চার্লির সঙ্গে কথা বলতে পারে না। তেসা খুবই হতাশ। তেসা একদিন ঘুম থেকে উঠে দেখে তার ঘরের মেঝেতে কেউ একজন ঘুমাচ্ছে। ভালো করে লক্ষ্য করলে চিনতে পারে এটা সেই চোর লোকটি। চোর তখন বলে, আরে ম্যাডাম, আপনি এই ঘরে কি করছেন? এটা তো আমার স্যারের বাসা। তেসা তখন শেষ আঁকা ছবিগুলো দেখায় এবং অসমাপ্ত গল্পটি বলতে বলে। লোকটি তখন জানায়, চুরি করার জন্য তখন প্রস্তুতি নিচ্ছিলাম। উকি মেরে ঘরের মধ্যে দেখতে পাই একটি মেয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে। আমি এটা দেখে ঘাবড়ে গিয়েছিলাম এবং স্যারকে নিয়ে চলে আসতে চাইছিলাম, কিন্তু স্যার যখন উকি মেরে এটা দেখে তখন স্যার মেয়েটিকে বাঁচানোর জন্য ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু মেয়েটি স্যারকে আঘাত করে রুম থেকে বেরিয়ে তখন তার স্কুটি নিয়ে পালিয়ে যায়। স্যারও নাছোড়বান্দা, সেও একটা গাড়ি করে মেয়েটির পিছন নিতে থাকে আর আমি ঘরের উপরে বসে থাকি। এরপর থেকে স্যারের সঙ্গে আমার আর দেখা হয়নি। এটা শুনে তেসা ওই মেয়েটির বাসায় যেতে চায়, কিন্তু লোকটি তখন যেতে রাজি হয় না। লোকটি জানায় সে নাকি রাত ছাড়া চোখে দেখে না, দিনের আলোয় তার সমস্যা হয়। পরে তেসা তাকে রাজি করিয়ে সেই বাড়িতে নিয়ে যায়, তবে লোকটির চোখে একটি কালো চশমা পরিয়ে দেয়। অনেক কষ্টে লোকটি বাসাটি চিনিয়ে দেয়। তেসা বাসায় নক করলে একজন বয়স্ক লোক দরজা খুলে। তার থেকে ওই মেয়েটির কথা জানতে চাইলে বৃদ্ধ লোকটি বলে সে এখন আর এখানে থাকে না। তাই বৃদ্ধর থেকে মেয়েটির বর্তমান ঠিকানা নিয়ে মেয়েটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তেসা। পরের সিনে দেখতে পাই এই সুন্দর পাহাড়ে ঘেরা পরিবেশটি। এখানে আমরা মরিয়মের মেয়ে তানিয়াকে দেখতে পাই। তেসা তানিয়ার থেকে মেয়েটির ব্যাপারে জানতে চাইলে তানিয়া একটি মেয়েকে ডেকে বলে, কানি দিদি, ইনি আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। হ্যাঁ, এই মেয়েটির নাম কানি। নাম কান্নি, কিন্তু সে অন্ধ নয়, যে কিনা আত্মহত্যা করার চেষ্টা করছিল। কানি প্রথমে তেসাকে সাংবাদিক ভেবেছিল, পরে তেসা ডায়েরিটি বের করে তার বাকি অংশটুকু জানতে চায়। কানি বলে, শুধুমাত্র একটি ঘটনার জন্য এত দূরে এসেছেন? তেসা জানায়, শুধু ঘটনা জানতে নয়, ঘটনার মানুষটাকেও আমি খুঁজে চলেছি। রাতের ডিনারের সময় দেখানো হয় এখানে অনেক বয়স্কদের মাঝে একজন বয়স্ককে, এনার নাম কুঞ্জাপান। আসলে কুঞ্জাপান এবং চার্লি মিলে এই জায়গাটি বানিয়েছে।
যাদের কেউ নাই, যারা অসহায় অবহেলিত, তাদেরকে এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আর চার্লি এনাদেরকে অনেকভাবে হেল্প করে মজা পায়। আসলে অসহায়দের পাশে দাঁড়ানো যে কতটা শান্তিপূর্ণ, এটা সবাই জানে না, সবাই বুঝতে পারে না। সবার হাসি ঠাট্টার মাঝে জানতে পারি কুঞ্জাপান এখনও অবিবাহিত। সে একটি মেয়েকে ভালোবাসতো, কিন্তু তার দেখা পায়নি। সে এখনও এজন্য বিয়ে করে নাই, তাই এদের সঙ্গে একসঙ্গে থাকেন। আসলে তিনি যুবক বয়সে ছিলেন একজন আর্মি অফিসার। তখন তাদের গ্রামে থ্রেসিয়া নামের একজন মেয়েকে খুব ভালোবেসে ফেলেন, কিন্তু কখনো তাকে মনের কথাটা বলে উঠতে পারেনি। একদিন থ্রেসিয়াকে মনের কথা বলার জন্য যায় তার বাড়ির দিকে, কিন্তু গিয়ে দেখে তার বাসা ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছেন। তিনি থ্রেসিয়াকে অনেক খুঁজেছেন, অনেক দিন ধরে খুঁজেছেন, কিন্তু কোথাও তার দেখা মেলেনি। আজ পর্যন্ত তার অপেক্ষায় আছেন। আসলে এটাকেই বলে সত্যিকারের ভালোবাসা। ভালোবাসা মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে, অনেক কিছু করতে শেখায়। পরের দিন সকালে কানি তেসাকে নিয়ে ঘুরতে বের হয়। তারা একটি জায়গায় বসে চা খাচ্ছিল এবং গল্প করছিল। গল্পের ফাঁকে তেসা জানতে চায় সে রাতের ঘটনাটি। সিন চলে যায় সেই রাতে। সেদিন চার্লি তার পিছু নিয়েছিল, কোনোভাবেই তার পিছু ছাড়ছিল না। এক পর্যায়ে চার্লি তাকে ধরে ফেলে এবং চার্লি তখন তাকে বোঝায় জীবনের মানেটা কি, জীবনের অর্থটা কি। পৃথিবীটা কত সুন্দর, এত সুন্দর পৃথিবী রেখে কেন সে চলে যাবে। তার জীবনের অনেকটা সময় এখনো পড়ে আছে। আসলে আত্মহত্যা কোনো সমাধান নয়, সমস্যা থাকলে তার সমাধানও আছে। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। কানি বলে তারপরে চার্লি আমাকে সেদিন এখানে নিয়ে এসেছিল। এখানের পরিবেশ, এখানের মানুষ, এখানের সবকিছুর সাথে মিশে আমি আমার জীবনের উদ্দেশ্য বুঝতে পেরেছি। আর আমার এই পরিবর্তন কারণ শুধুমাত্র চার্লি। সেদিন থেকে কানি এখানেই থাকতে শুরু করে। এরপর কানি জানায় সে কেন আত্মহত্যা করতে চেয়েছিল। আসলে কানি ছিল পেশায় একজন ডক্টর। তখন তার বয়ফ্রেন্ড নিজের ক্যারিয়ারের জন্য তাকে ছেড়ে বিদেশ চলে গিয়েছিল। কানি তখন 2 মাসের প্রেগনেন্ট। এমতো অবস্থায় সে একটি বাচ্চার অপারেশন করতে গেলে তাকে মেরে ফেলে। তখন এটা নিয়ে মানুষ বিভিন্ন কথা বলছিল এবং মিডিয়াতে হইচই শুরু হয়ে গিয়েছিল। অতিরিক্ত ডিপ্রেশন এবং চারিদিকের চাপের কারণে কানির পেটের বাচ্চাটাও নষ্ট হয়ে যায়। আর এই ডিপ্রেশন থেকে বাঁচতে সে আত্মহত্যা করতে চেয়েছিল। আর চার্লি তাকে বাঁচিয়ে এই গ্রামে নিয়ে আসার পর এই গ্রামের সকলকে বিনামূল্যে সে চিকিৎসা দিয়ে থাকেন। আর এটা করে সে মন থেকে অনেক তৃপ্তি পায়। পরের দিন সকালে তেশা ঘুম থেকে উঠে দেখে তার মা এবং তার ভাই তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। তারা দুজন তেশাকে নিয়ে যেতে চায়। তেশার ভাই জানায় কিছুদিন পর তার বিয়ে এবং তেশা উপস্থিত না থাকলে সে বিয়ে করবে না। তাছাড়াও তার দাদি খুব অসুস্থ এবং সে হসপিটালে। এটা শুনে তেশা যেতে রাজি হয়ে যায়। সেদিন ছিল কুঞ্জাপানের জন্মদিন। তেশা তাকে উইশ করে এবং যেতে মন না চাইলেও তার চলে যেতে হয়। যাওয়ার পথে তারা যাত্রা বিরতি নেয় এবং তেশার ভাইয়ের সঙ্গে চার্লির দেখা হয়ে যায়। চার্লি এবং তেশা খুব কাছাকাছি ছিল, কিন্তু তেশা অন্যমনস্ক থাকার কারণে চার্লিকে দেখতে পায় না। তেশাদের গাড়ি তখন যাত্রা শুরু করে। এদিকে চার্লির সাথে ছিল অনেকগুলো নান। চার্লি তাদের সাথে যাত্রা শুরু করে এবং গাড়িতে মজা করতে থাকে, অর্থাৎ চার্লি যেখানে আনন্দ সেখানে। এরপর তারা সকলে চলে আসে সেই আশ্রমে। সত্যি তেশার দুর্ভাগ্য ছিল। তেশা গেল আর চার্লি এলো। চার্লি সেখানে আসাতে সকলে অনেক খুশি হয়ে যায়। নান তাদের প্রার্থনা শুরু করে। চার্লি শুধুমাত্র প্রার্থনা করার জন্য তাদেরকে আনেনি, কাউকে বড় ধরনের সারপ্রাইজ দিবে, সেটা এক্ষুনি জানতে পারবো। কুঞ্জাপান একটা জায়গায় একা বসেছিল। চার্লি সেখানে গিয়ে তার সাথে দুষ্টামি করতে থাকে। চার্লি বলে, একজন তোমার সাথে দেখা করতে এসেছে আর তুমি এখানে মন খারাপ করে বসে আছো। কুঞ্জাপান তার দিকে ফিরেও তাকায় না। চার্লি তখন বলে, দেখো এ তোমার সাথে দেখা করতে এসেছে। ইনি সিস্টার থ্রিসেস। তার বাড়ি কাবালামে। তার বাড়ি সহ সব পানিতে ভেসে গিয়েছিল। তারপর সে এখান থেকে চলে গিয়েছিল। তার আরেকটি নাম আছে, সেটা হলো ট্রেসিয়া। এটা শুনে কুঞ্জাপান অবাক চোখে তার দিকে তাকায়। আর সে দেখতে পায় তার সেই ভালোবাসার মানুষটিকে, যার জন্য সে আজও অপেক্ষা করছে। চার্লি তখন কুঞ্জাপানের গালে একটা চুমু দিয়ে সেখান থেকে উল্লাস করতে করতে চলে যায়। চার্লি সবাইকে ডেকে এই সুন্দর দৃশ্যটি দেখায় এবং থ্রেসিয়ার পরিচয় জানায়। চার্লি তাকে খুঁজে পেয়ে অনেক কষ্ট করে বুঝিয়ে প্রার্থনা করার কথা বলে তাকে এখানে নিয়ে এসেছে। চার্লি কুঞ্জাপানের শেষ ইচ্ছা তার জন্মদিনে পূরণ করতে পেরে খুবই আনন্দিত ছিল। পরে এক সময় নানগুলো সবাই চলে যায়। চলে গেলে কুঞ্জাপানের মন খারাপ হয়ে যায়। এর পরের সিনে চার্লি আর কানি কথা বলছিল। কানি বলে, কেউ যদি তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করে তাহলে কি সে তার দেখা পাবে? চার্লি বলে, কেন নয়, অবশ্যই পাবে। কানি বলে, তুমি তাহলে কেন তেসার সাথে লুকোচুরি খেলছো?
সে তোমাকে ভালোবাসে। সে তোমাকে খোঁজার জন্য এখানে চলে এসেছিল, কিন্তু তার পোড়া কপাল, সে আজ সকালে চলে গিয়েছে। তখন চার্লি একটা কথাই বলে, সময় হলে সে তার সাথে ঠিকই দেখা করবে। এখানে কুঞ্জাপান আসে এবং চার্লিকে বলে সে থ্রেসিয়াকে দেখে খুবই ইমোশনাল হয়ে পড়ে, যার কারণে সে তার সঙ্গে কথা বলতে পারেনি এবং থ্রেসিয়া যা বলেছিল তাও ঠিকমতো শুনতে পায়নি। কুঞ্জাপান তখন চার্লিকে মনের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে। পরের দিন খুব সকালবেলা চার্লি কাউকে কিছু না বলেই সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাকিরা জানতে পারলে তাকে যেতে দেবে না এবং খুব কান্নাকাটি করবে, এবং এটা চার্লির ভালো লাগবে না। তাই চার্লি কানিকে বলে বাস স্ট্যান্ড পর্যন্ত তাকে এগিয়ে দিতে। কানি তার বাইকে করে তাকে বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে আসে। এর মধ্যে কানি কার্লিকে তেশার সঙ্গে দেখা করার কথা বলে। চার্লি বলে, যে আমাকে পাগলের মতো দিনের পর দিন এভাবে খুঁজে চলেছে, তার সঙ্গে দেখাটা স্মরণীয় না হয়ে থাকলে কি চলে? এটা বলে সে বাসে উঠে যায়। এ সময় চার্লি কানিকে বলে, তোমার সাথে যদি তেশার কখনো কথা হয় তাহলে তাকে বলো আমি পুরাম মেলাতে থাকবো, পারলে ভিড়ের মধ্যে আমাকে খুঁজে নিতে। কানি তেশাকে ফোন করে কথাটি বলে দেয় এবং বলে এত ভিড়ের মধ্যে একটা মানুষকে খুঁজে বের করা খুব কঠিন হবে, তবুও বেস্ট অফ লাক। পুরাম একটি উৎসবের নাম, সেখানে মেলা বসে। তেসা সেখানে পৌঁছে চার্লিকে খুঁজতে থাকে। এত ভিড়ের মধ্যে কি একটি মানুষকে কখনো খুঁজে পাওয়া সহজ? কিন্তু তেসা তার জন্য আর কতই বা অপেক্ষা করবে। এর একটা অবসান ঘটা লাগবে। তেসা একটি জাদুকরকে দেখতে পায়। জাদুকর একটি বক্সে কোনো একজনকে রেখে বক্সটির মুখ বন্ধ করে সেটাতে আগুন ধরিয়ে দেয়। কিন্তু বক্সে আগুন ধরে গেলে জাদুকর খুবই আতঙ্কিত হয়ে পড়ে। দেখে মনে হচ্ছিল জাদুকর বড় ধরনের ভুল করে ফেলেছে। সেখানে উপস্থিত সবাই খুব ভয় পেয়ে যায়। একটু পরেই জাদুকর হাসতে শুরু করে। এরপরেই লোকটিকে অন্য একটা পার্টের ভেতর থেকে বের করে আনে। আর এখানে আমরা দেখতে পাই এটা অন্য কেউ নয়, এটা চার্লি। তেসা চার্লির দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। চার্লিও তেসাকে দেখতে পায়। দুজন দুজনের দিকে যখন তাকায় তখন যেন চারদিকটা নিস্তব্ধ হয়ে যায়। চার্লি তখন তেসার সাথে কথা বলে। তেসা বলে, হাই, আমি শ্রুতি। আর এটা শুনে চার্লি চুপ হয়ে যায়। তেসা এখানে চালাকি করে এটা জানার জন্য যে চার্লি তাকে মিস করে কিনা বা তাকে সে কিভাবে দেখে, কারণ চার্লি তাকে কখনো দেখেনি, তাই তা বুঝতে পারবে না। চার্লি তখন হেসে বলে, আমার মনে হচ্ছে তুমি তেসা। তেসা বলে, আমি শ্রুতি। আমি তেসা নামের কাউকে চিনি না। কেন, তেসা কে? তোমাকে ছেড়ে গিয়েছে সে? চার্লি বলে, জানি না কখনো আমাদের আর দেখা হবে কিনা। আমাদের এই সাক্ষাৎকারটা স্মরণীয় করে রাখতে চাই। চলো দুজনে একটা সেলফি তুলি। তারা একটা সেলফি তোলে এবং ছবিটা তেসার হাতে দিয়ে চার্লি সেখান থেকে চলে যায়। তেসা ছবিটি দেখে চমকে যায়, কারণ এই ছবিটি আজকের তোলা নয়। এটা সেই দিনের ছবি যেদিন তেসা বাড়ি থেকে বেরিয়ে চলে গিয়েছিল। তেসা তখন খেয়াল করে চার্লি সেখানে নেই। তেসা চার্লিকে বোকা বানাতে চেয়েছিল, কিন্তু উল্টো সেই বোকা হয়ে গিয়েছে। হন্যে হয়ে ভিড়ের মাঝে চারিদিকে খুঁজতে থাকে। এমন সময় চার্লি তার পাশে চলে আসে এবং বলে, শ্রুতি, কেমন লাগছে মেলা? তেসা তখন বলে, আমি শ্রুতি নই, আমি তেসা। আর এই সুন্দর রোমান্টিক এন্ডিংয়ের মাধ্যমে মুভিটা শেষ হয়ে যায়। আসলে মুভিটির ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল অস্থির। জানি না মুভিটা আপনাদের মাঝে কতটা ভালোভাবে উপস্থাপন করতে পেরেছি। নতুন চ্যানেল, তাই ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর মুভিটি ভালো লেগে থাকলে ছোট ভাই ভেবে সাপোর্ট করে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।